নমস্কার বন্ধুরা, ক্যাটের কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে বিটরুটের একটা হালুয়া রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো 3টা বিটরুট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব। একটা কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াইটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব। দেখো বন্ধুরা, এবার আমি এটার মধ্যে ঘি দিয়ে দেবো। তিন চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি বিটরুটগুলো দিয়ে দেবো। এবার আমি বিটরুটগুলো দিয়ে দিলাম। সমস্ত বিটরুটটা আমি এটার মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দারুণ টেস্টি হয় বন্ধুরা এটা খেতে। আর বিটরুটের তো অনেক উপকারিতা, তোমরা সেটা জানোই। বাচ্চাদেরকে ওরকম করে বানিয়ে দিলে ওরা কিন্তু খেয়ে নেয়। ভালো করে আমি এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর ওই যে বিটরুটের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। এটার মধ্যে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করে যাবো। কিছুক্ষণ সময় নিয়ে আমাকে এটা ভেজে নিতে হবে। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক অপশনটা অবশ্যই করে দিও বন্ধুরা তোমরা। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। একটু সময় নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমি নাড়াচাড়া করেই যাচ্ছি এটাকে। এবার আমি এটার মধ্যে দেখো এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম, তাতে ফ্লেভারটা দারুণ আসবে। ভালো করে আবার আমি এটাকে মিক্স করে নিলাম। দেখবে ভাজতে ভাজতে অনেকটাই কমে যাবে এটা। আর পিঠের ভিতরে যে জলটা থাকে সেটাও শুকিয়ে যাবে অনেকটা। এটা কিন্তু ঘিয়ের মধ্যেই ভাজতে হবে বন্ধুরা।
দিয়ে দেব। দুধটা আগে থেকে আমার জাল করা ছিল। গ্যাসের আঁচটাকে হাই করে রেখেছি বন্ধুরা। এবার আমি দেখো এটার মধ্যে মিল্কমেড অ্যাড করে দেবো আমি। এটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একবার বাড়িতে অবশ্য বানিয়ে খেও। আর একটু আমি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু চিনি দেওয়ার দরকারও পড়বে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা একটু সরিয়ে নিলাম। এবার আমি দেখো কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে ভেজে রেখেছিলাম, সেগুলো এবার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব। দুধটাকে পুরো আমি শুকিয়ে নেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 5-6 মিনিটের মতো। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো দুধটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সামান্য আর একটু ঘি অ্যাড করব। দেখো 1 চামচ ঘি আমি আবার অ্যাড করে দিলাম। আবার ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রান্নাঘর পুরো গন্ধে মোমো করছে বন্ধুরা। নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার আমি দেখো বন্ধুরা গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও মাসে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো। ধন্যবাদ।